সুপ্রিয় দর্শক, যারা আমার মরিচ চাষের ফলাফল জানতে চেয়েছেন এবং দেখছেন, তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইবও করেছেন, তো তাদের জন্য আজকের প্রতিবেদনটি। দর্শক, আপনারা জানেন যে আমি মালচিং পেপার ব্যবহার করিনি আমার মরিচ চাষে। তো মালচিং পেপার কিনতে গেলে অর্থের প্রয়োজন। তো যেহেতু আমি আমার অর্থের সাশ্রয় ঘটিয়েছি, তাই একটু পরিশ্রম করতেই হবে। এই জন্য আমি যেটি করছি, আমার হাতে রয়েছে একটি, আমাদের গ্রাম্য ভাষায় বলে এটিকে হুটার, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কে কী বলে সেটি জানি না, তো আমাদের ভাষায় বলা হয় হুটার। তো হুটার দিয়ে অর্থাৎ এইভাবেই আমি প্রত্যেকটি গাছ পরিষ্কার করে দিচ্ছি, অর্থাৎ সেচ দেওয়ার পরেই আমি এই কাজটি সচরাচর করে রাখি। এতে কোনো ধরনের আগাছা হয় না এবং মাটিতে সবসময়ের জন্য শুকনা থাকে, যার ফলে মরিচের গাছ রোগবালাই বা ব্যাকটেরিয়া, ছত্রাক অর্থাৎ মাটিবাহিত অনেক রোগের হাত থেকেও রক্ষা পাওয়া যায়। মাটিটি শুকনা থাকে এবং কোনো ধরনের আগাছা হয় না। এই জন্য সাদামাছি থেকে শুরু করে বিভিন্ন পোকামাকড় এর জন্ম কিন্তু হচ্ছে আগাছায়, তো এগুলো হচ্ছে না। তো আমার মরিচ ক্ষেতটি অনেক সুন্দর আছে। ইউটিউব জার্নিতে আমি যেহেতু নতুন, আর প্রত্যেকটি ফসল চাষাবাদ এক সময়ই হয় না, সারা বছরই পর্যায়ক্রমে হয়ে থাকে। তো আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখছেন বা রাখবেন, তারা অবশ্যই প্রত্যেকটি ফসল আমি যেগুলো নিজে চাষ করছি এবং আমার পাশে যে কৃষক ভাইরা আছে এরা যারা চাষ করছে, এদের প্রত্যেকটি প্রতিবেদন আকারে আমি আপনাদেরকে দেখাবো। তো এই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটি কথা, আমি যেগুলো চাষাবাদ করি এই ধরনের প্রতিবেদন কিন্তু আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা আমার কাছ থেকে শিখতে পারেন। অর্থাৎ আমি যেটিতে লাভবান হব সেটিতে আপনারা লাভবান হতে পারবেন, এবং আমি যদি লাভবান হতে না পারি তাহলে আপনার এটি হবে একটি শিক্ষণীয় ভিডিও, যা থেকে আপনি এটার কী জন্য আমি লাভবান হতে পারলাম না এইটি শনাক্ত করতে পারেন, এবং পরবর্তীতে এটি থেকে আপনি একটি শিক্ষা নিয়ে বিকল্প কোনো পদ্ধতিতে চাষাবাদ করতে পারেন। তো এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের পাশে থাকবেন। তো দর্শক, এই থাকছে আজকের প্রতিবেদন। তো পরবর্তী পাঠের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই থাকছে আমাদের আজকের প্রতিবেদন। খোদা হাফেজ।